আজকে দারুণ লোভনীয় কমলা কদম পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে কমলা লেবু দিয়ে এইরকম পিঠে বানিয়ে নিলে দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে অবাক হয়ে যাবে আর সেরা সেরা পিঠে হবে। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি বাসমতি চাল। বাসমতি চালটাকে আমরা একবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়ে তারপরে পরিষ্কার জলেতে আমরা চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই কাজটা কিন্তু পিঠেটা বানানোর আগেই করে নিতে হবে। একবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি, তারপরে পরিষ্কার জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নিই। এরপর আমরা বানিয়ে নেব পুর। তো এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এরকম একটা বড় বাটির 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি দুটো ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা দেওয়ার সাথে সাথে আমি এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এখন তো শীতকাল, খেজুরের গুড়ের সিজন, তাই খেজুরের গুড় দিয়ে এইভাবে বানিয়ে নিলে কিন্তু এই পুরটার টেস্ট দারুণ আসে। এবার আমরা কি করব, গুড়টাকে দিয়ে খুব ভালো করে আমরা নারকেলের সাথে মিশিয়ে নেব আর নারকেলটাকেও একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। এরপর যখন গুড়টা গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা লোতে করে দেবো, না হলে আবার ফ্রাই প্যানেতে লেগে যেতে পারে। তো এখন আমরা লো ফ্লেমে পুরটাকে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এই পিঠেটার জন্য কিন্তু আমি এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো মোটামুটি কিন্তু আমাদের গুড়ের যে জলজলে ভাবটা সেটা শুকিয়ে গেছে, আর এই যে পুরটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমরা পুরটাকে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। এরপর আমরা ডোটা বানাবো। তো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এইরকম একটা বাটির মাপে 1 বাটি জল। জলের মধ্যে আমরা দিয়ে দেবো অল্প সামান্য একটু নুন, মানে এখানে মোটামুটি হাফ চামচ মতো নুন দিলাম। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে জলটাকে আমরা ফুটতে দেব। জলটা কিন্তু ভালো করে ফুটতে হবে, তাহলেই পিঠেগুলো একদম নরম তুলতুলে আর সফট হবে। জলটা দেখো টকবক করে ফুটতে শুরু করেছে। এরপর আমরা ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এইভাবে মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা দেব এর মধ্যে কমলালেবুর রস। এখানে আমি 3টে কমলালেবুর জুস আগে থাকতে বার করে রেখেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ জুসটা কিন্তু আমাদের মোটামুটি হাফ বাটি পরিমাণে। আমরা 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি জল নিয়েছি, আর কমলালেবুর জুসটা লাগবে আমাদের হাফ বাটি। এরপর আমরা অল্প অল্প করে জুসটা দিয়ে খুব ভালো করে আরও একবার মেশাতে থাকবো। যেহেতু শুকনো চালের গুঁড়ো, তাই দেখবে কমলালেবুর জুস হোক বা জল সব কিছুই কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই কড়াইতে আমি 10 সেকেন্ডের মতন রেখে দেবো। দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর 10 সেকেন্ড পর আমরা এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এবার খুব ভালো করে এটাকে এবার মেখে নেব। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, তাহলে মাখাটাও যেমন ভালো হবে, তেমনি এই যে পিঠেটা খুব নরম তুলতুলে আর সফট হবে। একটু গরম আছে এখন, একটু না একটু ভালো মতনই গরম আছে। তো যাই হোক, আমি হাত দিয়ে মাখতে পারছি, মানে গরমটা এতটাই আছে, মানে সহ্য করার মতন গরমটা আছে। এবার খুব ঠেসে ঠেসে ভালো করে আমরা মেখে নিলাম। আর ঠিক দেখো এই রকম একটা ডো রেডি করে নিতে হবে। এই যে কমলালেবুর যে ডোটা, এটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, ঠিক এই রকম থাকবে। এরপর আমরা কি করব, এই ডোটা থেকে লেচি কেটে নিয়ে তারপরে একটা লেচিকে হাতে নিয়ে আমরা এটাকে বাটির মতন শেপ দেব। বাটির মতন শেপ দেওয়ার পর যে নারকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, পুরটাকে আমরা মাঝখানে দিয়ে একটা সাইড থেকে এবার অন্য সাইডে মুড়ে দেব। তারপরে হাত দিয়ে একটু গোল করে নিলাম। তো দেখো একটা আমাদের রেডি হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি।
আর যদি এটা করার সময় তোমাদের হাতে লেগে যায় তাহলে কি করবে, হালকা হাতেতে একটুখানি জল নিয়ে নেবে, হাতে একটুখানি জল লাগিয়ে নেবে, তাহলে দেখবে এই যে কমলালেবু ডোটা হাতেতে আর আটকাবে না, খুব সুন্দরভাবে শেপগুলো দেয়া যাবে। আরও একটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে দেখো ফ্রেন্ডস, একই রকমভাবে আমি অনেক কটাই কিন্তু বানিয়ে নিয়েছি। তো এক বাটি আমরা চালের গুঁড়ো নিয়েছিলাম, তো আমাদের এখানে কমলা কদম পিঠা তৈরি হবে 14টা। আমি একটু বড় সাইজে রেখেছি, সেই জন্য 14 পিস হয়েছে। তোমরা যদি এর থেকে ছোট করো তাহলে অনেকগুলোই পিস হবে। এবার যে বাসমতি চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে আমি ফেলে দিয়েছি। দেওয়ার পর আর এই যে দেখো, চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে। আমি হাত দিয়ে প্রেস করে তোমাদের দেখাচ্ছি, চালটা ভিজে যাওয়ার পর দেখো খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এরপর আমরা চালটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, মানে একটু ছড়িয়ে দিলাম। তারপরে একটা পিঠা নিয়ে এইভাবে চালের ওপরে একটু গড়াগড়ি করিয়ে নেব পিঠাটাকে। তাতেই দেখবে চালগুলো খুব সুন্দরভাবে পিঠের গায়েতে আটকে যাবে। যেহেতু চালটা ভিজা আছে, খুব সহজেই কিন্তু পিঠার গায়েতে আটকে যাবে। এই যে দেখো ফ্রেন্ডস, একটা বানিয়ে নিলাম। একই রকমভাবে আমি সব কটাকে কিন্তু বানিয়ে নেব। তোমরা যদি বাড়িতে এরকমভাবে কমলা কদম পিঠা বানিয়ে থাকো, তোমরা যদি এই শীতের সিজনে কমলা লেবু দিয়ে এইরকম পিঠা বানিয়ে নাও, দেখবে বাড়ির সকলে একদম তো অবাক হয়ে যাবেই, তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একদম নতুনত্ব একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো প্রথমে দেখো আমি কয়েকটা রেডি করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি এই রকম একটা ছিদ্রযুক্ত থালা, আর এই রকম থালা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। এবার থালার মধ্যে আমি কী করলাম, একটু তেল মাখিয়ে নিলাম, তাতে করে পিঠেগুলো স্টিম হওয়ার পর ইজিলি কিন্তু উঠে আসবে। তো যে কটা ধরে মোটামুটি আমি কয়েকটা পিঠে থালার ওপরে বসিয়ে নিলাম। তারপরে অন্যদিকে গ্যাসের ওপর একটা পাত্রে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন কি করব, ওই যে পিঠের যে থালাটা সেটাকে বসিয়ে দিলাম আর ওপর থেকে কভার করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা 10 থেকে 12 মিনিট এটাকে স্টিম করে নেব। এবার দেখো 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখো, প্রত্যেকটা কমলা কদম পিঠা এত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু হবে অসাধারণ। আর যেহেতু আমরা থালার মধ্যে তেল মাখিয়েছিলাম, তাই ইজিলি কিন্তু থালা থেকে উঠেও আসবে। পিঠেটা এতটুকু আটকেও যাবে না, খুব সুন্দরভাবে স্টিম হয়েছে। তো কমলা কদম পিঠার একটা ব্যাচ আমাদের রেডি হয়ে গেছে। একই রকমভাবে আর একটা ব্যাচ আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবরের মতন লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।